দেখো আজকে ইংলিশ থেকে একটি ওভারঅল ক্লাস। যে কনসেপ্টগুলো বুঝে গেলে তুমি ইংলিশ থেকে 7 এবং 16 মার্কসের কোশ্চেন তুমি লিখে আসতে পারবে, এবং লেসন প্ল্যান এবং অ্যাচিভমেন্ট টেস্টের ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া থাকবে। সেখান থেকে এই ক্লাসটি দেখার পর ওই ক্লাস দুটি দেখে নিলে ইংরেজি 7-16 মার্কস নিয়ে তোমাদের আর চিন্তা করা লাগবে না। আশা করা যায় এই কনসেপ্ট দিয়েই তোমরা যে কোনো কোশ্চেন আসলেই লিখে আসতে পারবে। তাহলে দেখো, হাউ টু ডেভেলপ রিডিং অ্যান্ড রাইটিং স্কিল অ্যামং দ্য স্টুডেন্ট অফ এলিমেন্টারি লেভেল। ডেভেলপ দুবার প্রিন্ট হয়েছে। টু ডেভেলপ রিডিং অ্যান্ড রাইটিং, রিডিং এবং রাইটিংয়ের উন্নতি ঘটাতে গেলে, রাইটিং স্কিলের উন্নতি ঘটাতে গেলে অ্যামং দ্য এলিমেন্টারি স্টুডেন্টস অর্থাৎ প্রাথমিক স্তরের ছাত্রছাত্রীদের কাছে টিচার শুড মেক লার্নিং ইন্টারেস্টিং অ্যান্ড সিম্পল। এবং তাহলে কি করতে হবে? শিক্ষককে এই শেখার বিষয়টাকে মজাদার এবং সরল করতে হবে। দেখো, এই ভূমিকাটাকে কাজে লাগিয়ে তুমি রিডিং স্কিল, রাইটিং স্কিল, স্পিকিং স্কিল, লিসেনিং স্কিল সবগুলোই লিখতে পারবে। জাস্ট এই জায়গাতে সেই নামটা বসিয়ে দিতে হবে। দেখা হলো লিসেনিং স্কিল আসলে তুমি লিখলে টু ডেভেলপ লিসেনিং স্কিলস অ্যামং এলিমেন্টারি স্টুডেন্টস, টিচার্স শুড মেক লার্নিং ইন্টারেস্টিং অ্যান্ড সিম্পল। এই লাইনটা মুখস্থ করে তুমি কিন্তু স্কিল সবই LSRW লিখে দিতে পারবে। এই চারটির মধ্যে কিন্তু একটা, প্রথম যে কটি দেখানো হচ্ছে, আসার সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল। ফর রিডিং, পড়ার জন্য, স্টার্ট উইথ শর্ট অ্যান্ড ইজি স্টোরি, আমাদেরকে ছোট ছোট সহজ গল্প এগুলিকে পড়তে হবে। পোয়েমস, কবিতা অ্যান্ড পিকচার বুকস, এইগুলোকে স্টুডেন্টদেরকে উৎসাহিত করতে হবে পড়ার জন্য। রিড অ্যালাউড, জোরে জোরে পড়তে হবে। টু দ্য ক্লাসে অ্যান্ড এনকারেজ স্টুডেন্টদেরকে এনকারেজ করতে হবে। টু রিড ইন পেয়ার্স অ্যান্ড গ্রুপ, তারা গ্রুপে পড়বে, কয়েকটা গ্রুপ করে দিতে হবে, সেই গ্রুপে তারা পড়বে। একজন গ্রুপের বাকিদেরকে শোনাবে, আর একজন আবার পড়ে শোনাবে, এইভাবে কিন্তু গ্রুপে তারা কিন্তু এইগুলো শুনবে। দেখো, ইউজ ফ্ল্যাশ কার্ড ব্যবহার করা যেতে পারে। ওয়ার্ড গেমস, শব্দের খেলা খেলা যেতে পারে। ফোনেটিক্স টু বিল্ড ভোকাবুলারি গড়ে তোলার জন্য। এই গেল রিডিং। এবার রাইটিংয়ের ক্ষেত্রে কি করতে হয়? ফর রাইটিং, বিগিন উইথ সিম্পল ওয়ার্ডস অ্যান্ড সেন্টেন্সেস, লেখার জন্য সহজ শব্দ এবং সেন্টেন্সগুলিকে তাদেরকে দিতে হবে। গিভ দেম অ্যাক্টিভিটিস লাইক কপিং শর্ট প্যাসেজ, তাদেরকে একটা প্যাসেজ, টিচার ছোট্ট একটা প্যাসেজ লিখে দিলেন, এবার তারপরে সেটা দেখে দেখে তাদেরকে লিখতে বললেন। ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, বা কখনো কখনো তিনি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তাদের করতে দিলেন। রাইটিং অ্যাবাউট পিকচার্স, এবং একটা পিকচার দেখে সেটি দেখে দেখে লিখতে বললেন, পিকচার অনুযায়ী সেন্টেন্সগুলোকে। এনকারেজ দেম, তাদেরকে উৎসাহিত করতে হবে। টু কিপ এ স্মল ডিকশনারি, একটা ছোট ডায়েরি রাখতে। অ্যান্ড রাইট, এবং লিখে নিতে। শর্ট লেটার্স, ছোট ছোট শব্দ যেগুলোর মানে তারা জানে না সেগুলো ডায়েরিতে লিখে নিতে। কারেক্ট মিস্টেক কাইন্ডলি, শিক্ষকের কাজ হলো ভুলগুলোকে সংশোধন করা। অ্যান্ড প্রেইজ দেয়ার এফর্ট, তাদের প্রচেষ্টাকে উৎসাহিত করা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ইউজ চার্ট, শিক্ষক চার্ট ব্যবহার করবেন। পোস্টার অ্যান্ড ড্রয়িং টু কানেক্ট ওয়ার্ডস উইথ আইডিয়াস, ছবির মাধ্যমে তারা যে শব্দগুলো লিখছে, অ্যাপেল লিখতে গেলে অ্যাপেলের ছবি তিনি দেখালেন, সেই জন্য তার কাছে একটা চার্ট থাকবে, সেটি দেখে দেখে লিখবে। তাহলে তারা সেই ছবিটা দেখেই ধারণা করতে পারবে এটা কী জিনিস, আবার লেখার অভ্যাসও গড়ে উঠবে। রেগুলার প্র্যাকটিস, স্টোরি টেলিং অ্যান্ড ক্লাস ডিসকাশন উইল মেক দেম মোর কনফিডেন্ট। এইভাবে চললে, রেগুলার প্র্যাকটিস করালে, স্টোরি টেলিং পদ্ধতি ফলো করলে, বাচ্চাদের ক্ষেত্রে গল্প বলা পদ্ধতিতে পড়ালে, ক্লাস ডিসকাশন, ক্লাসে আলোচনা, এইগুলো তাদেরকে কনফিডেন্স বাড়াবে। এ ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট হেল্প স্টুডেন্ট, এবং এই বন্ধুত্বপূর্ণ পরিবেশই স্টুডেন্টদেরকে সাহায্য করবে এনজয় রিডিংটাকে উপভোগ করতে, অ্যান্ড রাইটিং ইনস্টিড অফ ফিলিং স্কেয়ার্ড, ভয় না পেয়ে তারা উপভোগ করতে শিখবে রিডিং এবং রাইটিংটাকে। স্টেপ বাই স্টেপ গাইডেন্স, এই ধাপে ধাপে যদি তাদেরকে গাইড করা যায়। অ্যান্ড এনকারেজমেন্ট, উৎসাহ আর দ্য কিজ টু সাকসেস, সাফল্যের চাবিকাঠি হতে পারে, তারা রাইটিং স্কিলে দক্ষ হয়ে উঠতে পারে। আর পরের স্কিল
খুব মনোযোগ দিয়ে দেখতে হবে, সেটি হলো স্পিকিং এবং লিসেনিং স্কিল সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কিন্তু আমাদেরকে রিডিং রাইটিং স্কিলও করে যেতে হবে। টু স্ট্র্যাটেজিস ফর ডেভেলপিং স্পিকিং স্কিল, স্পিকিং স্কিল ডেভেলপ করার দুটো স্ট্র্যাটেজি। টু স্ট্র্যাটেজিস ফর ডেভেলপিং স্পিকিং স্কিল অ্যামং ELS অ্যাট দ্য এলিমেন্টারি লেভেল, ইংলিশ অ্যাজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যাদের, সেই সব লার্নারদের কাছে এলিমেন্টারি লেভেলে কীভাবে ইংলিশটাকে ডেভেলপ করা যায় তার স্ট্র্যাটেজি। স্পিকিং ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট স্কিল ফর ESL লার্নার, ESL লার্নারদের কাছে একটা ইম্পর্ট্যান্ট স্কিল হলো স্পিকিং। ইট হেল্পস দেম, এটা তাদেরকে সাহায্য করে ইউজ ল্যাঙ্গুয়েজ ইন রিয়েল লাইফ, প্রত্যেক দিনের জীবনে ভাষাটাকে অর্থাৎ ইংরেজিটাকে ব্যবহার করতে। কী স্ট্র্যাটেজি নিতে হবে? রোল প্লে অ্যাক্টিভিটি দিতে হবে। কোনো একটা ভূমিকাতে স্টুডেন্টরা অভিনয় করে সেই মতো করে সে বলবে, সেই সিচুয়েশান অনুযায়ী সে বলবে। রোল প্লে অ্যালাউজ লার্নারদেরকে অনুমতি দেবে টু স্টিমুলেট রিয়েল লাইফ সিচুয়েশান, বাস্তব সিচুয়েশানে কথাবার্তা বলতে। সাচ অ্যাজ যেমন অ্যাজ অর্ডারিং ইন আ রেস্টুরেন্টে তারা কিভাবে খাবার অর্ডার দেবে, একজন রেস্টুরেন্টের রিসেপশনিস্ট হলো, কেউ একজন ভিজিট করতে গিয়েছে সেটা সাজলো, তারপরে কনভারসেশন তাদেরকে শুরু করতে হবে। আস্কিং ফর ডিরেকশান, কীভাবে তারা ডিরেকশান জিজ্ঞাসা করবে, কেউ ওখানে ওগুলা রোল প্লে মানে অভিনয়ের মাধ্যমে তারা ওইগুলো বলবে, রিয়েল লাইফ ডায়ালগগুলো বলবে যেগুলো আমাদের বাস্তব জীবনে লাগে। অ্যাটেন্ডিং অ্যান্ড ইন্টারভিউ, একটা ইন্টারভিউতে অ্যাটেন্ড করা, হোয়ার দে মাস্ট স্পিক ইন ইংলিশ, যেখানে সে এই কথাবার্তাগুলো ইংরেজিতে বলবে। ইট রিডিউস হেজিটেশন, এটা হেজিটেশন কমাবে। অ্যান্ড হেল্প লার্নার্স প্র্যাকটিস ফাংশনাল ভোকাবুলারি, তারা ফাংশনাল ভোকাবুলারি ব্যবহার করা শিখবে। অ্যান্ড সেন্টেন্স স্ট্রাকচারগুলো শিখবে। রোল প্লে বিল্ডস কনফিডেন্স ইন দ্য স্টুডেন্টদের মধ্যে রোল প্লেটা কী করবে? কনফিডেন্স বাড়িয়ে দেবে। আর কি? ইউজ ডেলি স্পিকিং প্র্যাকটিস, রেগুলার স্পিকিং প্র্যাকটিস করাতে হবে তাদেরকে। টিচার ক্যান এনকারেজ স্টুডেন্টস টু স্পিক আ লিটিল এভরিডে, প্রত্যেক দিন একটু একটু করে তাদেরকে বলা প্র্যাকটিস করাতে হবে। ফর এক্সাম্পল, স্টুডেন্টস ক্যান সে হাউ দে ফিল, তারা কেমন অনুভব করছে। ও হোয়াট দে এট ফর ব্রেকফাস্টে তারা কী খেয়েছে। অর হোয়াট দে সি ইন দ্য ক্লাসরুমের মধ্যে তারা কী দেখতে পাচ্ছে সেইগুলোর ডেসক্রিপশান তারা দেবে। দিস বিল্ডস, এইগুলো গড়ে তুলবে কনফিডেন্স। অ্যান্ড হেল্পস দেম ইউজ নিউ ওয়ার্ডস, নতুন শব্দ ব্যবহার করা তারা শিখবে। ডেলি প্র্যাকটিস অ্যান্ড মেক স্টুডেন্টস লেস অ্যাফ্রেড অফ স্পিকিং, এই রোজ প্র্যাকটিস কী করবে? তাদের মধ্যে এই যে কথা বলার ভয়টাকে দূর করবে। টিচার শুড লিসেন, শিক্ষক তাদের কথাগুলো শুনবেন। উইথ পেশেন্স, ধৈর্য নিয়ে। অ্যান্ড প্রেইজ দেয়ার এফর্ট, তাদের এফর্টটাকে তিনি প্রেইজ করবেন। এখানে একটি শব্দ হবে এফর্ট। পরের কোশ্চেন, হাউ টু ডেভেলপ লিসেনিং স্কিল, কীভাবে লিসেনিং স্কিলটাকে ডেভেলপ করা যাবে অ্যামং দ্য স্টুডেন্টস অফ এলিমেন্টারি লেভেলের স্টুডেন্টদের মধ্যে কীভাবে স্পিকিং স্কিলটাকে ডেভেলপ করা যাবে। টু ডেভেলপ লিসেনিং স্কিলটাকে কীভাবে ডেভেলপ করা যাবে অ্যামং দ্য এলিমেন্টারি স্টুডেন্টসদের মধ্যে। টিচার শুড ইউজ ফান অ্যান্ড ক্লিয়ার অ্যাক্টিভিটিস, টিচার কি ব্যবহার করবেন? মজা এবং ক্লিয়ার অ্যাক্টিভিটিস তাদেরকে দেবেন। স্পিক স্লোলি, ধীরে ধীরে কথা বলবেন। অ্যান্ড ক্লিয়ারলি, পরিষ্কারভাবে। সো যাতে স্টুডেন্টস ক্যান আন্ডারস্ট্যান্ড, ছাত্ররা বুঝতে পারে। টেল শর্ট অ্যান্ড ইন্টারেস্টিং স্টোরিজ, তাদেরকে গল্প বলবেন, তারা মন দিয়ে গল্প শুনবে, এতে তাদের লিসেনিং স্কিল ভালো হবে। আস্ক সিম্পল কোশ্চেন অ্যাবাউট দেম, এবং গল্পের মাঝে মাঝে তিনি প্রশ্ন জিজ্ঞেস করবেন, তাহলে তারা অ্যাটেন্টিভ থাকবে, যে না শুনলে আমি উত্তর দিতে পারবো না শিক্ষকের কোশ্চেনের। প্লে গেমস লাইক সিমন সেস, কাউকে একটা ডেকে বলতে হবে তুমি বলো তোমার নিজের সম্পর্কে। অর ফলো দ্য লিডার কোনো অ্যাক্টিভিটি করে দেখাবে, সেইটা দেখে তাদেরকে বলতে হবে, বা লিডার কিছু ইনস্ট্রাকশান দেবে সেটা তারা শুনবে। এইভাবে কিন্তু তারা সেই ইনস্ট্রাকশানগুলো শুনবে, মন দিয়ে শুনবে যাতে তারা সেটা করতে পারে। হোয়ার দে মাস্ট লিসেন কেয়ারফুলি টু ইনস্ট্রাকশান, যেখানে তারা ইনস্ট্রাকশানগুলো মন দিয়ে শুনবে। আর কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? স্ট্র্যাটেজি কী হতে পারে? ইউজ সং, গান ব্যবহার করা। রাইম, চ্যান্টস, মন্ত্র, টু মেক লিসেনিং এনজয়েবল, এই শোনার বিষয়টাকে অনেক বেশি উপভোগ্য করার জন্য। গিভ স্টুডেন্টস টাস্ক, স্টুডেন্টদেরকে কাজ দিতে হবে। লাইক ড্রয়িং সামথিং আফটার হেয়ারিং দ্য ডেসক্রিপশান,
শিক্ষক একটা ডেসক্রিপশান বলবেন, সেটা মন দিয়ে শুনে তার উপরে তারা লিখবে, সে কারণ আঁকবে, যেহেতু সেটা তাদেরকে আঁকতে হবে, ড্রয়িং করতে হবে, তাই তারা মন দিয়ে শুনবে, এতে লিসেনিং স্কিল ভালো হবে। অর ম্যাচিং পিকচার্স টু ওয়ার্ডসের পাশাপাশি তারা পিকচারগুলোকে ম্যাচ করবে। দে হেয়ার, যেগুলো তারা শুনছে শিক্ষকের নির্দেশ অনুযায়ী। এনকারেজ দেম, তাদেরকে উৎসাহিত করতে হবে। টু লিসেন টু দেয়ার ফ্রেন্ডস ডিউরিং গ্রুপ ওয়ার্কের সময় তার লিডারদের, ফ্রেন্ডসদের কথা শুনতে হবে, সেটাতে উৎসাহ দিতে হবে। রিপিট হোয়াট দে হার্ড, এবং তারা কি বলেছে সেটাকে আবার বলতে হবে, রিপিট করতে হবে, কি বলা হয়েছে বলো তো, কী শুনেছো, তাহলে তারা মন দিয়ে শুনবে, মনোযোগটা দেবে তারা। অ্যাভয়েড লং লেকচার, বড় বড় লেকচার বাদ দিতে হবে। অ্যান্ড ইউজ শর্ট ক্লিয়ার সেন্টেন্সে, ছোট ছোট শব্দ সেন্টেন্স ব্যবহার করতে হবে। প্রেইজ স্টুডেন্টদেরকে প্রশংসা করতে হবে। হোয়েন দে লিসেন ওয়েল, যখন তারা ভালোভাবে শুনছে। এই প্রশংসাটা কিন্তু খুব পজিটিভ রিইনফোর্সমেন্ট তৈরি করে। ইউজ অডিও ক্লিপ, ভিডিও, রোল প্লে টু মেক লিসেনিং মোর অ্যাক্টিভ করার জন্য লিসেনিং স্কিলটাকে তাদেরকে অডিও ক্লিপ শোনাতে হবে, ভিডিও দেখাতে হবে, রোল প্লে, এই ব্যবস্থাগুলো করতে হবে। উইথ রেগুলার প্র্যাকটিস, পেশেন্স, ধৈর্য অ্যান্ড এনকারেজমেন্ট, উৎসাহ, এইগুলির মধ্যে দিয়ে স্টুডেন্টস উইল লার্ন, শিখবে। টু ফোকাস করতে, আন্ডারস্ট্যান্ড বেটার, আরও ভালো বুঝতে, অ্যান্ড এনজয় লিসেনিং টু ইংলিশ, এবং উপভোগ করবে, ইংরেজিটাকে উপভোগ করতে শিখবে, লিসেনিং স্কিলটাকে ইন এভরিডে সিচুয়েশান, প্রত্যেক দিনের সিচুয়েশানে। এর পরের কোশ্চেন দেখব আমরা। এই 4টে স্কিল যদি ভালো করে পড়ে যাই তাহলে কিন্তু একটা কোশ্চেন আসার সম্ভাবনা এবছর অত্যন্ত প্রবল। আর এই কোশ্চেনটা দেখে নাও যে অনেকগুলো কোশ্চেন আছে, কিন্তু এর মধ্যে ইংলিশ অ্যাজ এ লিঙ্ক ল্যাঙ্গুয়েজ আসুক, ইংলিশ অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আসুক, ইংলিশ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আসুক, অ্যান্ড ইটস প্লেস ইন ইন্ডিয়া, ইংলিশের অবস্থান ভারতে যাই আসুক না কেন, এখান থেকে এই নোটসটাই লিখে দিয়ে আসবে, তাহলেই কিন্তু মার্কস পাওয়া যাবে। দেখো, ইংলিশ ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড টুডে, বর্তমানের পৃথিবীতে আজকে একটা গুরুত্বপূর্ণ ভাষা ইংরেজি। ইট ইজ ইউজড, এটা ব্যবহৃত হয়, ইন মেনি কান্ট্রিজ, বিভিন্ন দেশে। কিসের জন্য? ফর স্পিকিং, কথা বলা, রিডিং, পড়া, রাইটিং, অ্যান্ড লার্নিং, এবং শেখার জন্য। ইন ইন্ডিয়া, ভারতে, ইংলিশ প্লেস মেনি রোলস, ইংলিশের কিন্তু বহু ভূমিকা আছে। এবার পয়েন্ট করে করে সেই ভূমিকাগুলো আমরা লিখব। ইংলিশ অ্যাজ এ লিঙ্ক ল্যাঙ্গুয়েজ ইন ইন্ডিয়া হ্যাজ মেনি স্টেটস, অনেক রাজ্য রয়েছে ইন্ডিয়াতে। অ্যান্ড হান্ড্রেডস অফ ল্যাঙ্গুয়েজ, কয়েকশো ভাষা রয়েছে বিভিন্ন রিজিয়নে। পিপল ফ্রম ডিফারেন্ট স্টেটস, বিভিন্ন রাজ্যের লোকজন, অফেন ক্যান নট আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারে না, ইচ আদার্স মাদার টাং, একে অপরের মাতৃভাষা বোঝে না। ইংলিশ ওয়ার্কস, ইংলিশ কাজ করে অ্যাজ এ লিঙ্ক ল্যাঙ্গুয়েজ হিসাবে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, এ পার্সন ফ্রম তামিলনাড়ুর একজন লোক, অ্যান্ড এ পার্সন ফর পাঞ্জাবের একজন লোক, ক্যান স্পিক টু ইচ আদার, একে অপরের সাথে কথা বলে ইন ইংলিশ, কারণ কেউ কারোর মাদার টাং জানে না। আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ভারতে ইংরেজি, সেই জন্য ইংরেজিতে তারা কমিউনিকেট করতে পারে। তাই ইংরেজি কিন্তু একটা লিঙ্ক ল্যাঙ্গুয়েজ, এই রাজ্যের লোকের সাথে ওই রাজ্যের লোকের একটা লিঙ্ক তৈরি করছে। আর ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, হেডিং করবে ইংলিশ অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফর মোস্ট ইন্ডিয়ানস, বেশিরভাগ ভারতীয়র কাছেই ইংলিশ ইজ নট দ্য ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, ইংলিশ কিন্তু প্রথম ভাষা নয়। উই লার্ন ইট আফটার আওয়ার মাদার টাং, আমরা ইংরেজিটা শিখি আমাদের মাতৃভাষার পরেই, অর্থাৎ দ্বিতীয় স্থানে। দিস ইজ হোয়াই, এই কারণেই, ইট ইজ কল্ড আ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এই ইংলিশকে বলা হয় দ্বিতীয় ভাষা। স্কুল টিচেস ইংলিশ ফ্রম দ্য আর্লি ক্লাসেস, ছোটো ক্লাস থেকেই কিন্তু ইংরেজি শেখানো হয় স্কুলগুলোতে। সো স্টুডেন্টস ক্যান ইউজ, যাতে ছাত্ররা ব্যবহার করতে পারে, ইট ইন ডেলি লাইফ অ্যান্ড স্টাডিজ, তাদের দৈনন্দিন জীবনে এবং পড়াশোনার ক্ষেত্রে, কারণ হায়ার স্টাডিজে ইংলিশ ব্যবহার করা হয়, বেশিরভাগ বইগুলো ইংরেজিতে লেখা। ইংলিশ অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ইজ স্পোকেন ইন অলমোস্ট এভরি কান্ট্রি, প্রত্যেকটা দেশে ইংরেজি বলা হয়। ইট ইজ দ্য মেন ল্যাঙ্গুয়েজ ফর ট্রাভেল, কিসের জন্য এটা প্রধান ভাষা? ট্রাভেলিংয়ের জন্য। ট্রেড, ব্যবসা, সায়েন্স, টেকনোলজি, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু ইংরেজির গুরুত্ব রয়েছে। ইফ ইউ নো ইংলিশ, যদি তুমি ইংরেজি জানো, ইউ ক্যান টক টু পিপল ফ্রম আদার কান্ট্রিজ, অন্য দেশের লোকজনের সাথে তুমি কথা বলতে পারবে ইজিলি, সহজে। অ্যান্ড শেয়ার আইডিয়াস, তোমার আইডিয়াগুলোকে শেয়ার করতে পারবে। প্লেস
অফ ইংলিশ ইন ইন্ডিয়া, ভারতে ইংরেজির স্থান। ইন ইন্ডিয়া ইংলিশ ইজ ইম্পর্ট্যান্ট ইন এডুকেশন, জবস, ল অ্যান্ড গভর্নমেন্ট ওয়ার্ক। মেনি বুকস অ্যান্ড রিসার্চ আর অ্যাভেলেবল ইন ইংলিশ, অনেক বই এবং রিসার্চ কিন্তু অ্যাভেলেবল রয়েছে ইংরেজিতে। ইট অলসো হেল্প ইন্ডিয়া কানেক্ট উইথ দ্য ওয়ার্ল্ড, এটা সাহায্য করে ভারতকে সারা পৃথিবীর সাথে কানেক্ট করতে। ইন শর্ট, সংক্ষেপে কি বলা যেতে পারে? ইংলিশ জয়েন্স পিপলদেরকে যোগদান করে উইদিন ইন্ডিয়া, ভারতের বিভিন্ন স্টেটের লোকজনকে যেমন যুক্ত করে, অ্যান্ড কানেক্টস ইন্ডিয়া টু দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, ভারতের সাথে সারা পৃথিবীর কমিউনিকেশনও তৈরি করে কিন্তু ইংলিশ। ইট ইজ আওয়ার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এটা আমাদের দ্বিতীয় ভাষা। আর লিঙ্ক ল্যাঙ্গুয়েজ বিটুইন স্টেটসগুলির মধ্যে, অ্যান্ড এ ব্রিজ, এবং একটা ব্রিজ সেতু বন্ধন করে টু আদার কান্ট্রিজ, অন্য দেশের সাথে। এখান থেকে এই কোশ্চেনগুলো যাই আসুক 7 মার্কসে, তুমি এই নোটসটাই লিখে দিয়ে আসতে পারো। এছাড়াও কিন্তু স্পেসিফিক নোটস এরপরে কিন্তু দেওয়া আছে, সেই ক্লাসগুলি যারা অলরেডি মুখস্থ করে নিয়েছো তারা সেটাই লিখবে। এটা জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার হয়ে থাকো। এবার কি এম অ্যান্ড অবজেক্টিভস অফ টিচিং ইংলিশ অ্যাট দ্য এলিমেন্টারি লেভেল ইন ওয়েস্ট বেঙ্গল, বা কোঠারি কমিশন কি বলেছে, অবজেক্টিভস বা এনসিএফ কি বলেছে, সবগুলোতেই কিন্তু বিষয়টা কিন্তু একই। তাই ওইগুলোও যদি চলে আসে তাহলেও কিন্তু তুমি এই নোটটাও যদি লিখে দাও, খালি ওয়েস্ট বেঙ্গল কথাগুলো লেখার মধ্যে থেকে বাদ দিয়ে দাও, দিয়ে সেটাকে এনসিএফ, অ্যাকর্ডিং টু এনসিএফ বা অ্যাকর্ডিং টু কোঠারি কমিশন করে দাও, তাহলেও কিন্তু তুমি একটা ভালো মার্কস পেতে পারবে, কারণ বেসিক কনসেপ্টটা কিন্তু সবার একই। দ্য মেন এম অফ টিচিং ইংলিশ ইন দ্য এলিমেন্টারি লেভেলস ইজ টু হেল্প চিলড্রেনদেরকে সাহায্য করে ইউজ ইংলিশ ফর সিম্পল কমিউনিকেশান, সহজ যোগাযোগের জন্য কিন্তু এটি সাহায্য করে বাচ্চাদের। এনসিএফ বা ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক এবং কোঠারি কমিশন সবাই কিন্তু এই একই কথা বলেছে। স্টুডেন্ট শুড লার্ন, স্টুডেন্টরা শেখে টু লিসেন, শুনতে, স্পিক, বলতে, রিড, পড়তে, অ্যান্ড রাইট বেসিক ইংলিশগুলো তারা লিখতে, পড়তে, বলতে জানে, যাকে LSRW বলা হয়। এবার অবজেক্টিভ উদ্দেশ্যগুলো কি? ডেভেলপ ইন্টারেস্ট গড়ে তোলা, অ্যান্ড কনফিডেন্স গড়ে তোলা ইন ইউজিং ইংলিশ ব্যবহারের ক্ষেত্রে। আন্ডারস্ট্যান্ড অ্যান্ড স্পিক, বুঝতে এবং বলতে, সিম্পল ওয়ার্ডস অ্যান্ড সেন্টেন্সেস, এগুলো বুঝতে বলতে সাহায্য করে। আর কি? রিড, পড়তে, শর্ট টেক্সট, ছোটো টেক্সটগুলোকে, অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং, মানে বুঝতে সাহায্য করা। রাইট সিম্পল সেন্টেন্সেস কারেক্টলি, তারা সঠিক সেন্টেন্স লিখতে শেখে, এটাও কিন্তু একটা উদ্দেশ্য। আর কি? বেসিক ভোকাবুলারি অফ ডেইলি লাইফ, দৈনন্দিন জীবনে যে শব্দগুলো ব্যবহার করা হয় তার ভোকাবুলারিগুলো, ওয়ার্ড নোটগুলো তারা জানে আস্তে আস্তে। ইউজ ইংলিশ ফর গ্রিটিং, তারা ইংলিশকে ব্যবহার করে গ্রিটিং করার জন্য, উইশ করার জন্য, কোশ্চেন করার জন্য, অ্যান্ড আনসার দেওয়ার জন্য। তাহলে দিস হেল্পস চিলড্রেন, এটা চিলড্রেনদেরকে সাহায্য করে গেট রেডি, প্রস্তুত করতে, ফর হায়ার ক্লাসের জন্য, অ্যান্ড ইউজ ইংলিশ ইন রিয়েল লাইফ। তাহলে কি বললাম? NCF 2005 বা কোঠারি কমিশনও যদি আসে তাহলেও কিন্তু উদ্দেশ্য একই লিখে দিয়ে আসবে, তাও কিন্তু মার্কস পাবে এবং ভালো মার্কসই পাবে। খালি শুরুতে অ্যাকর্ডিং টু NCF 2005 বা অ্যাকর্ডিং টু কোঠারি কমিশন এইভাবে বিষয়টি শুরু করে দেবে। এবার আমরা দেখে নেব অডিও লিঙ্গুয়াল মেথড কি? The audiolingual method is a way of teaching English that gives importance to speaking and listening before reading and writing. এই অডিওলিঙ্গুয়াল মেথডে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয় স্পিকিং এবং লিসেনিং স্কিলকে রিডিং রাইটিং স্কিলের তুলনায় বেশি গুরুত্ব এখানে দেওয়া হয়। দ্য মেন আইডিয়া ইজ দ্যাট, প্রধান আইডিয়াটা হলো দ্যাট স্টুডেন্টস লার্ন আ ল্যাঙ্গুয়েজ, স্টুডেন্টরা ভাষা শিখবে বাই হেয়ারিং ইট, এটা শুনে, অ্যান্ড রিপিটিং ইট, এবং বারবার রিপিট করে, ইট মেনি টাইমস, বারবার করে রিপিট করবে, শুনবে, রিপিট করবে। ইন দিস মেথড টিচার সেজ সেন্টেন্সেস,
শিক্ষক একটা সেন্টেন্স বলবেন অ্যান্ড স্টুডেন্টস রিপিট দেম লাইক এ ড্রিল। সে বারবার স্টুডেন্টরা সেই কথাটাই বারবার রিপিট করবে। ফর এক্সাম্পল, উদাহরণের সাহায্যে বুঝে নাও। ফর এক্সাম্পল, দ্য টিচার সেজ, টিচার বললেন দিস ইজ আ পেন, এইটা একটা পেন, অ্যান্ড স্টুডেন্টস রিপিট ইট সেভারেল টাইমস, এবং বাচ্চারা শিক্ষার্থীরা বারবার ওটা বলল দিস ইজ আ পেন। নাও নিউ ওয়ার্ডস অ্যান্ড গ্রামার আর টট থ্রু এক্সাম্পলস। নতুন শব্দ এবং ব্যাকরণ শেখানো হয় কিসের মাধ্যমে? উদাহরণের মাধ্যমে, নট বাই এক্সপ্লেনিং রুলস। নিয়ম ব্যাখ্যা করে কিন্তু শেখানো হয় না, শেখানো হয় উদাহরণ দিয়ে। মিস্টেকস আর কারেক্টেড ইমিডিয়েটলি, সাথে সাথে কোনো ভুল হলে ইমিডিয়েটলি সেটা কারেক্ট করা হয়। সো তাই স্টুডেন্টসরা লার্ন, বাচ্চারা শেখে দ্য রাইট ওয়ে ফ্রম দ্য স্টার্ট, শুরু থেকে সঠিক রাস্তাটা তারা শেখে। দ্য এম ইজ টু ফর্ম, এর লক্ষ্যটা কি? গঠন করা। গুড ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ভালো ভাষা, হ্যাবিটস অভ্যাস গড়ে তোলা থ্রু প্র্যাকটিস। এর উদ্দেশ্যটা হলো ভাষার অভ্যাস গড়ে তোলা থ্রু প্র্যাকটিস, ইংরেজি বলাটা অভ্যাস গড়ে তোলা থ্রু প্র্যাকটিস। দেয়ার ইজ লিটিল ইউজ অফ দ্য মাদার টাং, মাদার টাংয়ের ব্যবহার খুব কম হয়। ইন দ্য ক্লাসরুম, ক্লাসরুমে। দ্য মেথড ইউজেস ডায়ালগ, এই মেথডে ব্যবহার করা হয় ডায়ালগ, রিপিটেশন অ্যান্ড প্যাটার্ন প্র্যাকটিস, এই তিনটের উপর জোর দেওয়া হয়। কি? ডায়ালগস, রিপিটেশন অ্যান্ড প্যাটার্ন প্র্যাকটিস। কি? কয়েকটা প্যাটার্ন থাকে, যেমন সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এটি একটা প্যাটার্ন। দিস ইজ আ পেন, এইসব প্যাটার্নগুলোকে শেখানো হয়। ইট ইজ লাইক লার্নিং আ সং, এটা কেমনভাবে ইংরেজি শেখায়? যেমনভাবে আমরা গান শিখি, বাই লিসেনিং, বারবার গানটা শুনি, মুখস্থ করার চেষ্টা করি, অ্যান্ড সিঙ্গিং এগেন অ্যান্ড এগেন, সেই ঠোঁট মিলিয়ে সেইভাবে গাওয়ার চেষ্টা করি। দিস ওয়ে স্টুডেন্টস রিমেম্বার দ্য সাউন্ড অ্যান্ড স্ট্রাকচার অফ ইংলিশ ন্যাচারালি, এইভাবেই কিন্তু শিক্ষার্থীরা মনে রাখতে পারে উচ্চারণটি, সাউন্ড বলতে এখানে শব্দের উচ্চারণ, এবং স্ট্রাকচারটিও কিন্তু তারা অটোমেটিক বারবার শুনতে শুনতে মনে রাখতে পারে। যারা এই ক্লাসটি বারবার শুনবে তারা কিন্তু অটোমেটিক সেটা মনে রাখতে পারবে। তাহলে আর একটা মেথড এবার দেখব, সিচুয়েশনাল ল্যাঙ্গুয়েজ টিচিং মেথড অ্যাট দ্য এলিমেন্টারি লেভেল। অডিও লিঙ্গুয়াল পড়লাম, এবার সিচুয়েশনাল ইংলিশ, সিচুয়েশনাল ল্যাঙ্গুয়েজ টিচিং মেথড। সিচুয়েশনাল ল্যাঙ্গুয়েজ টিচিং মেথড ইজ আ মেথড, এটা একটি পদ্ধতি হোয়ার ইংলিশ ইজ টট, ইংরেজি শেখানো হয় ইউজিং রিয়েল লাইফ সিচুয়েশন, বাস্তব পরিস্থিতিটা ক্রিয়েট করে ইংরেজি শেখানো হয়। দ্য মেন আইডিয়া ইজ দ্যাট, প্রধান আইডিয়াটা হলো স্টুডেন্টস লার্ন ওয়ার্ডস, শিক্ষার্থীরা শব্দ শিখবে, সেন্টেন্স শিখবে বেটার, ভালোভাবে, হোয়েন দে আর কানেক্টেড, যখন তারা এটাকে কানেক্ট করতে পারবে, টু দ্য রিয়েল থিংস অ্যান্ড অ্যাকশন, প্রকৃত জিনিস এবং কাজের মধ্যে দিয়ে যখন তারা সেটা উপলব্ধি করবে, রিলেট করতে পারবে, তখনই কিন্তু শেখাটা আরও বেশি জোরদার হবে। ফর এক্সাম্পল, উদাহরণের সহ দেখো। ফর এক্সাম্পল, ইফ দ্য টপিক ইজ ইন দ্য ক্লাসরুম, টপিকটা হলো ইন দ্য ক্লাসরুম, ক্লাসরুমের ভিতরে, তাহলে কি করতে হবে? টিচার ইউজেস অ্যাকচুয়াল ক্লাসরুম অবজেক্ট, পড়ানোর জন্য, ইংরেজি শেখানোর জন্য তিনি ক্লাসরুম যে অবজেক্টগুলি আছে সেগুলোকে ব্যবহার করবেন, লাইক যেমন বুকস, চকস, ডাস্টার, ডেস্ক, টু টিচ নিউ ওয়ার্ডস, এইগুলোর সাহায্যে কিন্তু তিনি নতুন নতুন শব্দ শেখাবেন। সেন্টেন্সেস আর ইন্ট্রোডিউসড, সেন্টেন্সগুলোকে শেখানো হবে ইন এ সিচুয়েশন, একটা পরিস্থিতির মধ্যে, সো দ্যাট যাতে দেয়ার মিনিং ইজ ক্লিয়ার উইদাউট ট্রান্সলেশন না করেই যাতে শব্দের মানেটা শিক্ষার্থীদের কাছে ক্লিয়ার হয়। শিক্ষার্থীকে টিচার বললেন ম্যাঙ্গো, ম্যাঙ্গো মানে কি? আম, সেটা বলে দিলেন না, কিন্তু ম্যাঙ্গোর একটা ছবি দেখালেন, বা বাস্তব ভিত্তিতে কোনো মাটির একটা আম তিনি নিয়ে গেলেন ক্লাসে, বা অরিজিনাল আম নিয়ে গেলেন, বললেন এটা কি বলো তো? এটা ম্যাঙ্গো। তখন বাচ্চারা রিলেট করতে পারলো এটা তো আম, তাহলে একে আম এর বাংলা হলো আম, তারা জেনে গেল। টিচার স্পিক মোস্টলি ইন ইংলিশ, বেশিরভাগ তিনি ইংরেজিই ব্যবহার করবেন। শো দ্য মিনিং থ্রু অ্যাকশান, কাজের মধ্যে দিয়ে অর্থটা বলবেন। অবজেক্ট অ্যান্ড পিকচার, ছবির মাধ্যমেও তিনি অর্থটা বুঝিয়ে দেবেন, কিন্তু তিনি কিন্তু বাংলাটা বলবেন না, অর্থাৎ মাদার টাংটা বলবেন না।
গ্রামার ইজ টট, গ্রামার শেখানো হয়, বাট অলওয়েজ ইন কানেকশান উইথ দ্য সিচুয়েশান, পরিস্থিতির সাথে রিলেট করে কিন্তু গ্রামার শেখানো হয়, এক্সাম্পলের সাহায্যে শেখানো হয়। ফর এক্সাম্পল, দিস ইজ আ বুক ইজ টট হোয়াইল হোল্ডিং এ বুক, একটা বই হাতে নিয়ে তাদেরকে বলা হয় যে দিস ইজ আ বুক, তাহলে তারা রিলেট করতে পারলো এই জিনিসটা হলো বুক, মানে বইয়ের কথা বলছেন শিক্ষক। দিস মেথড হেল্প স্টুডেন্টস, স্টুডেন্টদেরকে সাহায্য করে কানেক্ট ল্যাঙ্গুয়েজ টু রিয়েল লাইফ অ্যান্ড রিমেম্বার ইট বেটার, রিয়েল লাইফের সাথে এটা কানেক্ট করতে সাহায্য করে এবং এটা ভালো মনে রাখতেও সাহায্য করে। অ্যাট দিস এলিমেন্টারি লেভেল ইট মেক্স লার্নিং ফান অ্যান্ড ন্যাচারাল, এবং এলিমেন্টারি লেভেলে শেখানোটা কেমন হবে, মজার হবে এবং ন্যাচারাল হতে হবে, প্রাকৃতিক হতে হবে। বিকজ চিলড্রেন ক্যান সি, তারা দেখতে পাবে, টাচ করতে পারবে অ্যান্ড আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারবে দ্য থিংস দে আর লার্নিং অ্যাবাউট, কী সম্পর্কে তারা শিখছে। তাদেরকে দিস ইজ ম্যাঙ্গো বললে ম্যাঙ্গো নিয়ে যেতে হবে বললাম, বা ছবি দেখাতে হবে, এইভাবে তারা জিনিসটা জেনে যাবে, কিন্তু মাদার টাং ব্যবহার করা হবে না। পরবর্তী মেথডটা আমরা দেখব, মেন ফিচার্স অফ কমিউনিকেটিভ অ্যাপ্রোচ, হোয়াই লার্নার সেন্টার্ড অ্যাপ্রোচ বলা হয়, কেন কমিউনিকেটিভ অ্যাপ্রোচকে। কমিউনিকেশান মানে যোগাযোগ, তাহলে দেখব কমিউনিকেটিভ অ্যাপ্রোচ ফোকাসেস, কিসের পরে ফোকাস করে, অন ইউজিং ইংলিশ, ইংলিশ ব্যবহারের উপর ফোকাস করে টু কমিউনিকেট ইন রিয়েল লাইফ, এটাও কিন্তু সেই একই বিষয় যে রিয়েল লাইফের সাথে কমিউনিকেট করতে কিন্তু সাহায্য করে কমিউনিকেটিভ অ্যাপ্রোচ। দ্য এম ইজ টু হেল্প স্টুডেন্ট স্পিক, লেসেন, রিড অ্যান্ড রাইট ফর রিয়েল পারপাস, এর উদ্দেশ্যটা কি, শিক্ষার্থীদের সাহায্য করা বলতে, শুনতে, পড়তে, লিখতে বাস্তব উদ্দেশ্যেই। নট জাস্ট টু লার্ন গ্রামার রুলস, এখানে গ্রামার রুলস শেখানোর উপর কিন্তু জোর দেওয়া হয় না, এখানে বলা, পড়া, লেখা এবং শোনার দক্ষতার উপর কিন্তু LSRWতে কিন্তু জোর দেওয়া হয়। ইন দিস মেথড, এই মেথডে স্টুডেন্টস ডু অ্যাক্টিভ, স্টুডেন্টরা কিন্তু এই মেথডে অ্যাক্টিভ থাকে, লাইক রোল প্লে, তারা রোল প্লে করে, গ্রুপ ডিসকাশন করে, ইন্টারভিউজ করে অ্যান্ড গেমস, বিভিন্ন খেলার মাধ্যমে তারা কিন্তু শেখে। গ্রামার ইজ টট অনলি, কেবলমাত্র শেখানো হয় হোয়েন নিডেড ফর কমিউনিকেশান, যদি যোগাযোগের জন্য কোনো জায়গায় জরুরি হলে তখনই কেবল গ্রামারটা শেখানো হয়। মিস্টেকস আর নট অলওয়েজ কারেক্টেড ইমিডিয়েটলি, এবং ভুলগুলোকে সাথে সাথে ঠিক করে দেওয়া হয় না, কারণ এখানে ফোকাস করা হয় ফ্লুয়েন্সির উপর, স্টুডেন্টরা বলতে থাকলে তাকে থামানো হয় না, তাদেরকে ফ্লুয়েন্ট করে তোলা হয়। বিকজ দ্য ফোকাস ইজ অন এক্সপ্রেসিং আইডিয়াস নট পারফেকশান, এই কমিউনিকেটিভ অ্যাপ্রোচে কিন্তু পারফেকশানের উপর জোর দেওয়া হয় না, জোর দেওয়া হয় এক্সপ্রেসিং আইডিয়া, তার মনের ভাবটা প্রকাশ করার উপর। দিস অ্যাপ্রোচ ইজ কল্ড লার্নার সেন্টার, এই অ্যাপ্রোচটাকে, কমিউনিকেটিভ অ্যাপ্রোচটাকে লার্নার সেন্টার, শিক্ষার্থী কেন্দ্রিক বলা হয়। বিকজ স্টুডেন্টস টক, স্টুডেন্টরাই কথা বলে, ইউজ ল্যাঙ্গুয়েজ মোস্ট অফ দ্য টাইম, বেশিরভাগ সময়ই তারা ইংরেজিতেই কথা বলে, অ্যান্ড দ্য টিচার গাইডস দেম, টিচার কী করেন, তাদেরকে ইনস্ট্রাক্ট করেন না, গাইড করেন, ইনস্টিড অফ স্পিকিং অল দ্য টাইম, এখানে কিন্তু শিক্ষক খুব বেশি কথা বলেন না, শিক্ষক যা দু একটা তাদেরকে গাইড করে দেন, বেশিরভাগ কাজটা কিন্তু শিক্ষার্থীরাই করে। স্টুডেন্ট চুজ, স্টুডেন্টরাই বেছে নেয় দ্য টপিক কোন বিষয়ে তারা কথা বলবে। ওয়ার্ক ইন পেয়ার্স আর গ্রুপস, তারাই বেছে নেয় টপিকটা, তারা গ্রুপে কোন কাজটা করবে। অ্যান্ড সলভ প্রবলেমস, কোন সমস্যার সমাধান করবে, ইউজিং ইংলিশ ব্যবহার করে, এখানে সেটাও কিন্তু চুজ করে স্টুডেন্টসরাই। দিস মেক্স দেম অ্যাক্টিভ লার্নার্স, এবং এটা তাদেরকে করে তোলে অ্যাক্টিভ লার্নার্স। দিস অলসো বিল্ড কনফিডেন্স, এটা কনফিডেন্স গড়ে তোলে, বিকজ দে ইউজ ইংলিশ ইন সিচুয়েশান, তারা পরিস্থিতি অনুযায়ী ইংরেজিটাকে ব্যবহার করে, সিমিলার টু রিয়েল লাইফ, রিয়েল লাইফের বাস্তব ভিত্তিক পরিস্থিতিতে তারা ইংরেজিটা ব্যবহার করে। ইন শর্ট, সংক্ষেপে, স্টুডেন্টস আর দ্য সেন্টার, স্টুডেন্টরাই হলো এই পদ্ধতির কেন্দ্রে রয়েছে। অ্যান্ড কমিউনিকেশান ইজ দ্য মেন গোল, এবং কমিউনিকেশানটা, যোগাযোগ করাটা, অন্যের সাথে কথা বলাটা, এটাতেই ফোকাস করা হয়, গ্রামাটিক্যাল রুলসে ফোকাস করা হয় না, ফ্লুয়েন্সির উপর ফোকাস করা হয়, অ্যাকিউরেসির উপর ফোকাস করা হয় না। বুঝে নিলাম, আগের তিনটে ক্ষেত্রেই সেটাই আমরা দেখলাম যে রিয়েল লাইফ কনভারসেশনের উপরেই কিন্তু জোর দেওয়া হচ্ছে। এবার কি, কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ, যাকে আমরা নির্মিতিবাদ বলে থাকি, এখানে স্টুডেন্ট তাদের জ্ঞান নিজেই নির্মাণ করে, আমরা জানি নির্মিতিবাদে, তাহলে কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ টু টিচ ইংলিশ অ্যাট দ্য এলিমেন্টারি লেভেল,
এই যে এই কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচের ভূমিকাটা কি এলিমেন্টারি লেভেলে ইংলিশ শেখানোর জন্য বা ইংলিশ পড়ানোর জন্য? কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ সেজ, কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ বলে যে দ্যাট স্টুডেন্টস লার্ন বেস্ট, স্টুডেন্টরা সবথেকে ভালো শেখে হোয়েন দে বিল্ড দেয়ার ওন আন্ডারস্ট্যান্ডিং থ্রু অ্যাক্টিভিটিস অ্যান্ড এক্সপিরিয়েন্স, যখন জ্ঞানের নির্মাণটা স্টুডেন্টরা নিজেরাই করে বিভিন্ন কাজের মধ্যে দিয়ে, অভিজ্ঞতার মধ্যে দিয়ে, তখন তারা সবথেকে বেশি ভালো শেখে। ইন দিস মেথড, এই মেথডে দ্য টিচার ইজ আ গাইড, টিচারের কাজ হলো একজন নির্দেশক দানের, অ্যান্ড দ্য স্টুডেন্টস আর অ্যাক্টিভ পার্টিসিপেন্ট, এখানেও কিন্তু স্টুডেন্টরাই অ্যাক্টিভ পার্টিসিপেশন করে, এখানে টিচার কিন্তু গাইডের কাজ করে, ইনস্ট্রাক্টরের কাজ কিন্তু সে করে না। ফর এক্সাম্পল, ইনস্টিড অফ জাস্ট টেলিং দ্য মিনিং অফ এ নিউ ওয়ার্ড, নতুন শব্দের মানে বলার পরিবর্তে টিচার গিভস ক্লু, টিচার তাদেরকে ক্লু দেন। শো পিকচার, ছবি দেখান। অ্যান্ড ইউজ রিয়েল লাইফ অবজেক্ট, বাস্তব ভিত্তিক অর্থাৎ টিএলএম তিনি দেখান। সো স্টুডেন্টস ক্যান গেজ, স্টুডেন্টরা যাতে গেজ করতে পারে দ্য মিনিং, অর্থাৎ যেটা আগের ক্ষেত্রেও বললাম যে ম্যাঙ্গো মানে কি তিনি বলে দিলেন না আম, কিন্তু তিনি আমের ছবি দেখালেন, কারণ বাচ্চারা রিয়েল লাইফে আম দেখেছে, তারা জানে ওটা আম, তারা কিন্তু ছবি দেখেই বুঝে গেল একে ম্যাঙ্গো বলে, অর্থাৎ ম্যাঙ্গোর বাংলা আম। তাই শিক্ষক কি করেন, শিক্ষক জাস্ট ক্লু দেন, তিনি কিন্তু অর্থ বলে দেন না। আর শিক্ষকের কাজ এখানে গাইডের, তিনি কিন্তু এখানে ফ্যাসিলিটেটর বা গাইডের কাজ করেন, ইনস্ট্রাকশন তিনি দেন না। স্টুডেন্টস ওয়ার্ক ইন পেয়ার্স অ্যান্ড অর গ্রুপস, যেখানেই চাইল্ড সেন্ট্রিক সেখানেই কিন্তু স্টুডেন্টরা নিজেরাই কাজ করে, গ্রুপে কাজ করে, তারা টক কথা বলে, আস্ক কোশ্চেন প্রশ্ন জিজ্ঞাসা করে, অ্যান্ড ডিসকভার আনসার তারা নিজেরাই খুঁজে বের করে, অর্থাৎ সমস্যার সমাধান তারা নিজেরাই করে। লার্নিং ইজ কানেক্টেড টু রিয়েল লাইফ, এবং লার্নিংটাকে শেখাটাকে কানেক্ট করা হয় রিয়েল লাইফের সাথে। আগেরগুলোতেও দেখলে পরপর সব একই ধরনের থিওরি, তুমি যদি বিষয়টা বুঝে যাও নিজেই লিখতে পারবে, প্রত্যেকটা কথাগুলো কিন্তু একই, সেটা বুঝে রাখতে হবে। সো স্টুডেন্টস ফিল ইট ইউজফুল, তাই স্টুডেন্টদের কাছে এটা উপযোগী হয়ে ওঠে। ফর এক্সাম্পল, হোয়াইল লার্নিং অ্যাবাউট ফ্রুটস, যখন ফল সম্পর্কে শিখছে। দ্য ক্লাস মাইট ভিজিট এ ফ্রুট শপ, শিক্ষক যেটা করতে পারেন ক্লাসে সবাইকে নিয়ে হয়তো একটা ফলের দোকানে ভিজিট করলেন, অ্যান্ড টক ইন ইংলিশে কথা বললেন, তাদেরকে দিয়ে কথা বলালেন। দ্য মেথড এনকারেজেস কিউরিসিটি অ্যান্ড থিঙ্কিং, এটা তাদের মধ্যে কি উৎসাহ এবং চিন্তা শক্তি বাড়িয়ে তুলবে। অ্যাট দ্য এলিমেন্টারি লেভেল, প্রাথমিক স্তরে, ইট ইজ ভেরি এফেক্টিভ, এটা খুবই কার্যকরী। বিকজ চিলড্রেনরা শেখে বাই ডুইং, সিইং অ্যান্ড টকিং, তারা কিন্তু নিজেরাই কাজ করে, কাজের মধ্যে দিয়ে, দেখার মধ্যে দিয়ে, অবজারভেশনের মাধ্যমে, এবং টকিং কথা বলে। দে আর মোর ইন্টারেস্টেড, তারা আরও বেশি উৎসাহী হয়ে পড়ে। হোয়েন দে ডিসকভার নলেজ দেমসেলস, যখন তারা নিজেরাই জ্ঞান আরোহণ করতে পারে, ইনস্টিড অফ অনলি লিসেনিং টু দ্য টিচার, কেবলমাত্র টিচারের লেকচার না শুনে নিজেরাই যদি জ্ঞান আরোহণ করতে পারে, তাহলে কিন্তু সেটা তাদের কাছে অনেক বেশি ইন্টারেস্টিং হয়, পড়ার বিষয়ে তারা কিন্তু আরও বেশি মনোযোগী হয়, শেখার বিষয়টায় তারা আরও বেশি ইমপ্রুভ করতে পারে। তাহলে আগের যে কটা পড়লাম প্রায় সবগুলোই কিন্তু রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সের রিলেট করা হয়েছে, কানেক্ট করা হয়েছে রিয়েল লাইফের সাথে। এখানে সবগুলোতেই কিন্তু টিচার সেন্টার নয়, এগুলো চাইল্ড সেন্টার বা স্টুডেন্ট সেন্টার, শিক্ষার্থী কেন্দ্রিক। এখানে গ্রুপ ওয়ার্কের কথা বলা হয়েছে। এইবার চলে আসছি ডিফারেন্স বিটুইন স্ট্রাকচারাল অ্যান্ড কমিউনিকেটিভ অ্যাপ্রোচের মধ্যে পার্থক্য কী। স্ট্রাকচারাল অ্যাপ্রোচ ফোকাসেস অন টিচিং গ্রামার রুলস অ্যান্ড সেন্টেন্সেস স্ট্রাকচার ফার্স্ট। এই স্ট্রাকচারাল অ্যাপ্রোচে কী করা হয়, ফোকাস করা হয় কিসের পরে, গ্রামার রুলসের উপর, কারণ এখানে স্ট্রাকচারের উপর, আর স্ট্রাকচার মানেই গ্রামার। আর সেন্টেন্স স্ট্রাকচারের উপর, আর সেন্টেন্স স্ট্রাকচার কীভাবে হয় সেটা জানতে গেলেও কিন্তু গ্রামার দরকার। দিস মেথড, এই স্ট্রাকচারাল অ্যাপ্রোচ মেথড, ইন দিস মেথড স্টুডেন্ট প্র্যাকটিস কারেক্ট ফর্মস লাইক, এইখানে স্টুডেন্টরা কারেক্ট ফর্মটা শেখে, দিস ইজ আ পেন অর আই এম গোয়িং টু স্কুল, মেনি টাইমস বিফোর, অনেকবার, লার্নিং টু ইউজ দেম ইন ফ্রি কনভারসেশন, তারা কি করে, মেনি টাইমস, বারবার, বিফোর লার্নিং টু ইউজ, তারা বিফোর লার্নিং শেখার আগে, টু ইউজ ব্যবহার করতে, এগুলো কনভারসেশনে তারা বারবার করে এগুলোকে
বলা প্র্যাকটিস করে। স্টুডেন্ট প্র্যাকটিস কারেক্ট ফর্ম, এখানে কিন্তু অ্যাকিউরেসির উপর জোর দেওয়া হয়। স্ট্রাকচারাল অ্যাপ্রোচে অ্যাকিউরেসি, আর যেখানে অ্যাকিউরেসির উপর জোর দেওয়া হয় সেখানে গ্রামাটিক্যাল রুলস এবং সেন্টেন্স স্ট্রাকচারের উপর জোর দেওয়া হয়, এবং সেটি কিন্তু সবসময় টিচার সেন্টার্ড হয়, যেখানেই কিন্তু অ্যাকিউরেসি গ্রামারের বিষয়টি রয়েছে। দ্য এম ইজ অ্যাকিউরেসি ইন গ্রামার, গ্রামারে সঠিক হওয়া, অ্যান্ড সেন্টেন্স ফরমেশন, বাক্য গঠনও সঠিক হওয়ার উপর কিন্তু জোর দেওয়া হয়। কিন্তু কমিউনিকেটিভ অ্যাপ্রোচে কিন্তু সেটির পরে না, বলার পরে বেশি জোর দেওয়া হয়। কমিউনিকেটিভ অ্যাপ্রোচ ফোকাসেস অন ইউজিং ইংলিশ ফর রিয়েল লাইফ কমিউনিকেশন, বাস্তব জীবনে যোগাযোগের জন্য ব্যবহার করা হয়। গ্রামার ইজ টট, গ্রামার শেখানো হয় অনলি হোয়েন নিডেড, খুব প্রয়োজন হলে তখন শেখানো হয়। দ্য স্টুডেন্টস লার্ন বাই স্পিকিং, কীভাবে শেখে স্টুডেন্টরা? বলার মাধ্যমে, লিসেনিং শোনার মাধ্যমে, রিডিং পড়ার মাধ্যমে, রাইটিং ইন মিনিংফুল সিচুয়েশান, বিভিন্ন অর্থপূর্ণ সিচুয়েশানে তারা কথা বলা, শোনা, পড়া, লেখা এগুলোর মাধ্যমে কিন্তু ইংরেজিটা শেখে। ফর এক্সাম্পল, দে মাইট প্র্যাকটিস ইংলিশ, তারা ইংলিশ প্র্যাকটিস করে বাই অ্যাক্টিং অ্যাজ এ শপকিপার অ্যান্ড কাস্টমার। ক্লাসে কি করা হয়, যে রোল প্লে করা হয়, একজন ভূমিকায় রয়েছে শপকিপারের, একজন কাস্টমারের, দুজনের মধ্যে রিয়েল লাইফ কনভারসেশন হচ্ছে, এইভাবে কিন্তু তাদেরকে কমিউনিকেটিভ অ্যাপ্রোচে তাদেরকে প্র্যাকটিস করানো হয়। আর মেন ডিফারেন্স দুটোর মধ্যে কি রয়েছে? স্ট্রাকচারাল ইজ গ্রামার ফার্স্ট, স্ট্রাকচারাল অ্যাপ্রোচে সবার প্রথমে গ্রামারকে ফোকাস করা হয়, হোয়াইল কমিউনিকেটিভ ইজ কমিউনিকেশন ফার্স্ট, কমিউনিকেশনের উপর জোর দেওয়া হয়। স্ট্রাকচারাল কি? টিচার সেন্টার্ড, এগুলো কিন্তু শর্টের জন্য ইম্পর্টেন্ট। মোর ড্রিলস অ্যান্ড রিপিটেশন, বারবার রিপিটেশন এবং অনুশীলন, এগুলোর মাধ্যমে কিন্তু শেখা হয়। কিন্তু কমিউনিকেশন কি? লার্নার সেন্টার, শিক্ষার্থী কেন্দ্রিক। মোর অ্যাক্টিভিটিসের উপর জোর দেওয়া হয়, অ্যান্ড ইন্টারাকশন, কথাবার্তা বলার উপর জোর দেওয়া হয়। বোথ মেথডস আর ইউজফুল, দুটো পদ্ধতিই কিন্তু গুরুত্বপূর্ণ, বাট টুডে কমিউনিকেটিভ অ্যাপ্রোচ ইজ মোর পপুলার, এখন বর্তমানে স্পোকেন ইংলিশের উপর বেশি জোর দেওয়া হচ্ছে, কমিউনিকেটিভ অ্যাপ্রোচ বা কমিউনিকেটিভ ইংলিশের উপর কিন্তু বেশি জোর দেওয়া হচ্ছে। কলেজগুলোতেও কিন্তু কমিউনিকেটিভ ইংলিশ চালু হয়েছে, বিকজ ইট প্রিপেয়ার স্টুডেন্টদেরকে প্রস্তুত করে টু অ্যাকচুয়াল ইউজ ইংলিশ ইন ডেলি লাইফ, দৈনন্দিন জীবনে ইংরেজিটাকে ব্যবহার করতে। আর আরও একটা অ্যাকিউরেসির জিনিস হলো গ্রামার ট্রান্সলেশন মেথড, নামেই রয়েছে গ্রামার, আর ট্রান্সলেশনের মাধ্যমে সেটা শেখা হয়। আমাদের স্কুলগুলোতে ইংলিশ যেভাবে পড়ানো হয়, যে কারণে আমরা ইংরেজি জানা সত্ত্বেও ইংরেজি ফ্লুয়েন্সির সাথে বলতে পারি না। গ্রামার ট্রান্সলেশন মেথড কি? গ্রামার ট্রান্সলেশন মেথড ইজ অ্যান ওল্ড ওয়ে, সবথেকে প্রাচীন মেথড কিন্তু এটা, অফ টিচিং ল্যাঙ্গুয়েজ, ভাষা শেখার সবথেকে প্রাচীন পদ্ধতি এটা। ইন দিস মেথড, এই মেথডে টিচার এক্সপ্লেন্স গ্রামার, শিক্ষক গ্রামার ব্যাখ্যা করেন, গ্রামার রুলস ব্যাখ্যা করেন, ইন দ্য স্টুডেন্টস ওন ল্যাঙ্গুয়েজ, শিক্ষার্থীদের নিজেদের ভাষায়। নিউ ওয়ার্ডস আর লার্ন, নতুন নতুন শব্দ কিভাবে শেখানো হয়, বাই ট্রান্সলেটিং দেম ফ্রম ফরেন ল্যাঙ্গুয়েজ ইনটু মাদার টাং, ফরেন ল্যাঙ্গুয়েজ থেকে সেটা মাদার টাঙে ট্রান্সলেট করে, যে একটা শব্দ বলা হলো ম্যাঙ্গো, তিনি এবার বলে দিলেন তার মানে হলো আম। এই যে ট্রান্সলেট মেথড, ফরেন ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেট করে করে, যেটা আমরা স্কুলে পড়ানো হয়, টিচার একটা প্রোজ পড়াচ্ছেন, তিনি এক লাইন করে পড়ছেন ইংরেজি, নিচে বাংলা বলে দিচ্ছেন তিনি, এই মেথডটাই কিন্তু এখন বর্তমানেও স্কুলে ফলো করা হয়। নিউ ওয়ার্ডসও আমরা সেইভাবেই শিখছি, ইংরেজি শব্দ আমরা খাতায় তার পাশে বাংলা লিখে নিয়ে। স্টুডেন্টস রিড অ্যান্ড ট্রান্সলেট টেক্সট, স্টুডেন্টরা পড়ে এবং ট্রান্সলেট করে টেক্সটটাকে, অ্যান্ড দেন তারপর ডু এক্সারসাইজ লাইক রাইটিং সেন্টেন্সেস অর আনসারিং কোশ্চেন, তারপরে কি করে তারা এক্সারসাইজ সলভ করে, রাইটিং সেন্টেন্সেস যেমন সেন্টেন্সগুলোকে লেখে, আনসারিং কোশ্চেন আনসার করে, যেমনটা আমরা করে থাকি আর কি, একটা টেক্সট শেষ হলে তার নিচের অ্যাক্টিভিটি কোশ্চেনগুলো আমরা করি। স্পিকিং অ্যান্ড লিসেনিং আর নট ইম্পর্টেন্ট ইন দিস মেথড, এই যে কারণে আমরা স্পিকিং স্কিল ডেভেলপ করতে পারি না, স্পোকেন ইংলিশ শিখতে পারি না, ইংরেজি আমরা ছোটোর থেকে শেখা সত্ত্বেও, কারণ এই গ্রামার ট্রান্সলেশন মেথডে কিন্তু স্পিকিং আর লিসেনিং স্কিলের পরে গুরুত্ব দেওয়া হয় না, কিন্তু পড়া আর লেখার উপর রাইটিং আর রিডিং স্কিলে জোর দেওয়া হয়। দ্য মেন ফোকাস ইজ অন রিডিং অ্যান্ড রাইটিং, ফোকাসটা দেওয়া হয় রিডিং রাইটিংয়ে। দিস মেথড হেল্পস
স্টুডেন্টস, এটা স্টুডেন্টদেরকে সাহায্য করে আন্ডারস্ট্যান্ড গ্রামার ওয়েল, ভালো করে গ্রামার বুঝতে, বাট ইট ডাজ নট হেল্প মাচ ইন রিয়েল কনভারসেশন, কিন্তু বাস্তব জীবনে কথোপকথনে এটা কিন্তু হেল্প করে না। এই সবগুলো কনসেপ্ট আমাদের জানা হয়ে গেল। এবার হলো কি শিখে রাখতে হবে, প্রিপেয়ার এ ম্যাক্রো লেসন প্ল্যান। 4 to 6 আমাদের 7 পর্যন্ত জেনে রাখলে হবে। ডে 25-এর যে ক্লাসটা রয়েছে ইংলিশে, সেখানে কিন্তু এই ম্যাক্রো লেসন প্ল্যান কীভাবে করতে হয় সেটা নিয়ে ক্লাস দেওয়া রয়েছে। আর প্রিপেয়ার অ্যাচিভমেন্ট টেস্ট 5 to 7 এটাও দেখে রাখতে হবে। এই দুটোই কিন্তু আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা ডেসক্রিপশান থেকে অবশ্যই এই দুটো দেখে নাও, তাহলে 7-16 মার্কস নিয়ে ইংলিশে তোমাদের টেনশন করতে হবে না। অবশ্যই কিন্তু এই দুটো দেখে নিতে হবে, ডেসক্রিপশানে কিন্তু লিঙ্ক থাকছে, একটা অ্যাচিভমেন্ট টেস্ট, একটা ম্যাক্রো লেসন প্ল্যান, এগুলো কিন্তু তোমাদের দেখে যেতেই হবে। দ্যাটস অল টুডে, দেখা হচ্ছে পরের ক্লাসে।